নমস্কার, পম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে আসলাম চাইনিজ স্টাইলে পাস্তার রেসিপি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি উপকরণে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর নিয়েছি আমি মাশরুম কুচি। আর এখানে 150 থেকে 200 গ্রাম মতো পাস্তা আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে আমি জল দিয়ে দিলাম। এবার আমি দেব পরিমাণ মতো অল্প একটু লবণ আর একটুখানি দেব সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো একদম একটার সাথে একটা লেগে যাবে না। এবার যখন জলটা ভালো করে গরম হয়ে যাবে তখন আমি পাস্তাগুলো দিয়েই সাথে সাথে নাড়িয়ে নেব। পাস্তাগুলো এইভাবে রান্না করলে, সেদ্ধ করলে কিন্তু পাস্তা কিন্তু একদম দলাও পাকবে না আর গলেও যাবে না। এটা মোটামুটি 80% আমি কুক করে নেব, কেননা একদম গলে গেলেও কিন্তু পাস্তা খেতে ভালো লাগে না। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে রেখে দিলাম আর দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে আমি একটা ডিম নিয়েছি, একটুখানি লবণ দিয়ে ডিমটা প্রথমে আমি একটু ফ্রাই করে নেব। এবার ডিমটা একটু ভালো করে আমি ফ্রাই করে নেব, নিয়ে এবার কিন্তু আমি তুলে নেব। ডিমটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। এবার প্রথমেই আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার কারণে কিন্তু তেলের স্মেলটা খুব সুন্দর হবে। তারপরে আমি দেব আদা কুচি। এবার আদা আর রসুন কুচিটাকে আমি একটু লাল করে প্রথমে ফ্রাই করে নেব। একটু ফ্রাই করে নেওয়ার পরে তারপরে আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম বুঝেই কিন্তু দেবেন। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো মাশরুমগুলো কিন্তু আমি প্লেন জল দিয়ে ধুয়ে রেখেছি। দিয়ে এইটা দিয়ে মাশরুমটা দিয়ে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু ভালো করে আমি ফ্রাই করে নেব। আমি কিন্তু কোনো রকম লবণ ইউজ করিনি। লবণ ইউজ করলে কিন্তু এই টাইমে জলটা ছেড়ে দেবে। তো প্রথমে আমি একটু ভাজা করে নেব। তারপরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচিটা। এইবার সমস্ত কিছু মিশিয়ে একটু ভালো করে ভাজা করার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এবার আমি দেব এখানে হচ্ছে একটুখানি ভিনিগার আর একটুখানি দেব সয়া সস, আর দেব বেশ কিছুটা পরিমাণে টমেটো সস। আপনাদের যার যেরকম পছন্দ সস আপনারা কিন্তু এই টাইমে অ্যাড করতেই পারেন। এবার সসটা দিয়ে আমি ভালো করে সব মিক্স করে দিলাম। এবার যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পাস্তাগুলোও কিন্তু আমি দিয়ে দেবো। এবার পাস্তাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে এখনই। এইভাবে পাস্তা বানালে কিন্তু পাস্তার খেতে ভীষণ সুন্দর লাগে। এটা আপনারা যে কোনো টিফিন লাঞ্চ বক্সেও কিন্তু আপনারা দিতে পারেন। এবার আমি সব কিছু সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দেবো, যাতে পাস্তাটা যে 80% আমি কুক করেছিলাম সেটা 100% হয়ে যায়। দিয়ে আমি 2 মিনিটের জন্য জাস্ট গ্যাসটা স্লো করে এটা একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ফাইনাল আপনাদের দেখাচ্ছি। এবার আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন জলটা কিন্তু একদম সোক করে গেছে। এবার আমি এটা ফিনিশ করব ম্যাগি মশলা দিয়ে, যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ পাতা, জাস্ট আমি কুচি করে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে চাইনিজ স্টাইলে পাস্তা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবার আমি একটু সার্ভ করে দেখাচ্ছি ফাইনাল। দেখুন পাস্তাটা কিরকম হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কিরকম লাগলো আমাকে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে।